Hey guys, welcome back to my channel vlog with you. তো আমরা এখন বেরোচ্ছি বাবার পিসির বাড়ি। বাবা তোমার পিসির বাড়ি? হ্যাঁ। তোমার পিসির বাড়ি? হ্যাঁ। বাবার পিসির বাড়ি, ঠিক আছে। আমরা সেই পিসি চোখ করে দেখিও নি আজ পর্যন্ত, কিন্তু দেখেছে আমরা নেমন্তন্ন করতে রক্ষা করতে যাচ্ছি। আমি চুল আজরাইনি, আসার সময় দৌড়ে দৌড়ে বৌদির সিঁড়িতে যাও করে পড়ে এসেছি। চুলে আমি মাথা চিরুনিই লাগাইনি, কারণ বাচ্চারা আমাকে এত আজকে জ্বালায়নি। রেডি করতে হতে রেডি হয়ে গেছে, তারপর পটি করে দিয়েছে। হাগিস নেই, সবাই আবার বাস স্ট্যান্ডে গেছিলো হাগিস আনতে। তো তাড়াহুড়োর মধ্যে কত কি নিয়েছি, সবার হাতে একটা একটা করে দিয়ে আমাকে দিয়েছে। আমার হাতে একটা জিনিস, সবার হাতে একটা একটা করে জিনিস আছে। না ওটা না, ওটা ভারী, ওটা ভারী। চো অনেকের জিনিস করে দিয়েছি। তুই ওটা দিয়েছি, তোর মেয়ের ছেলেকে দে ধরো কেন? আমার এটা স্টাইল নেই নাকি? স্টাইল মারবে তুমি এই বয়সে? এই দেখো কি দেখো না, তোমার বয়স হয়নি, তুমি তো আমার বন্ধু। তাহলে ঠিক আছে না? কালকে রাত্রে আমি বলছি ঝাঁপো বাইরে আয়। আমার বাবা আমার মাকে এই নামটা ধরে ডাকে, যেটা হচ্ছে ভালোবাসার নাম। আজকে ওর জামাই ছোট জামাই এই নামটা কেউ ডাকে না, বুঝতে পারবে কালকে কি লুকোচুরি খেলতে খেলতে মা কাছে ঝাঁপু দিয়ে বেরিয়ে আয়, ঝাঁপু বেরিয়ে আয়। কি কি শাশুড়ি জামাই, আমি তো লুকোচুরি খেলছি। সবাই ছয়টা নেড়ে আমার বাইরে বেরিয়ে ঘুমিয়ে পড়েছে। না আমার কোল ফেলে তোমার ছেলে ঘুমিয়ে পর থেকে আমার শাশুড়ি আমার মেয়েগুলোকে আর মায়েরাকে দেখছেই না, এত হিংসির হয়ে গেছে। হ্যাঁ তো, হ্যাঁ তো। আর আমার কথা কথা আমার মেয়ে আমার ছেলে বলো তো, মামা আমার মায়েরা, মামা আমার মায়েরা মুখ দিয়ে আমার দাদাকে নিয়ে আমি থাকবো, এই দুটোকে আমি নেবো না। এই নামটা ভেবেছি। হ্যাঁ, সার্থক। আমার ছেলের নাম হচ্ছে সার্থক। সার্থক বাবা ছেলেটাকে শুধু বলে নাতি দাদু ভাই, দাদু ভাই তো সোমনাথ এত হাসাহাসি করতো। বাবা দাদু ভাই নামটা ক্যান্সেল করে বাবা আবার নাম দিয়েছে বন্ধু। বন্ধু দিয়েছে, আমরা দিয়েছি বন্ধু। মায়ের গানটা শোনা ভালো শুধু আমার মা না হয়ে গেছে। আমরা বেরিয়ে পড়েছি, টোটোতেও উঠে পড়েছি, কিন্তু এখান থেকে না রাস্তাটা খুব সুন্দর। যেহেতু আমার আর আইফোন না, তো ভালোভাবে বোঝা যাচ্ছে কি আমি জানি না। মায়েরা আমরা কিভাবে দেখছি, তুই আমাকে ব্লগ করতে তো এখানটা বসে খুব ভালো একটা প্ল্যান হলো, যেটা আমি এখন এই ব্লগে বলতে পারবো না, সেটা বলবো কোনো নেক্সট ব্লগে। আর নেক্সট কালকের ব্লগে, হ্যাঁ কালকের ব্লগে বলবো। ভালো প্ল্যান হচ্ছে, আর ওটা তো ব্লগ হবে, ওটা তো ব্লগ হবে। তাহলে করবি, আজকে ছাড়বি না এটা। আমরা যখন আনতে ব্লগ হবে, তো ওটার ব্লগ তাহলে কালকে আসছে, খুব সুন্দর একটা ব্লগ। তো আমরা যার বাড়ি যাচ্ছি তাকে আমরা চিনি না, বাবার পিসি। আমরা নিজেরই 4খানা পিসি না 5খানা পিসি সেটা ঠিক মতো জানি না, ওদের কেমন দেখতে তা জানি না। তো বাবার পিসিকে কি করে চিনবো? যাই হোক যাচ্ছি, খাওয়া দাওয়া করবো, ওখানে ভালো ব্লগ হবে। তুই কিছু বলবি? কি কি না তো এ না गुड मॉर्निंग मारा, गुड आफ्टरनून हो गया है। হ্যাঁ গুড মর্নিং। তো আমরা এ না এ তো ছিল, তো কদিন তো ছিল এতে, ইংল্যান্ড গেছিল, তো অ্যাংলো ইন্ডিয়ান হয়ে এসছে, ঠিক আছে। তো প্রপার বেঙ্গলি কথা না, প্রপার হিন্দি কিছু বলতে পারি। হোটেলে ঢুকেছি, কিন্তু এখানটা দেখি সবাই যে বসে বসে খাচ্ছে। তুই লোকের মাছের মাথা দিকে দেখ, কাকুটা খাচ্ছে মাছের মাথা দিকে পিউ লোভ দিচ্ছে। কি রকম মেয়ে রে তুই? ঠিক আছে, তাহলে তুই কাকুর মাছের মাথা দিকে লোভ দিবি? তোর বোন কাকুটার মাছের মাথা দিকে লোভ দিচ্ছে, বল। ও মা, তোমার ছোট মেয়ে কাকুটার মাছের মাথা দিকে লোভ দিচ্ছে, বলো। এটা কি উচিত বলো? এটা উচিত না। বাবান তুই বল, তুই তো জেগে উঠেছিস, তুই বল। তুই না তোদের এখনো খাওয়া হয়নি? তাড়াতাড়ি কর বিট্টু, তাড়াতাড়ি কর। সবাই প্লেট হয়ে গেছে ফাঁকা, বিট্টুর এখনো ফাঁকা হয়নি, কারণ 10টা প্রচুর নিয়েছে। আর 4টে ডিম না? 4টে। তুই আবার ডিম নিয়েছিস? ও সোমনাথ নিয়ে চলে গেছে। কতটা ডিম দিয়েছিস আমাকে? ঠিক আছে চল। হ্যাঁ
অটোর পিছনে বসবে বলে খালি মারামারি চিল্লাচিল্লি করতেই থাকে। এখানে এরা অটো 3 ভাই বোন পিছনে বসবে বলে আমাকেও নামিয়ে দিল। আমি বেচারাটা পিছনে বসেছিলাম। ঠিক আছে, আমার টাইম আসবে যখন আমি অটো নিয়ে আসবো, আমার কাউকে তুলবো না তোদেরকে, তখন আমি কাউকে তুলবো না তোদেরকে, আমি একা একা উঠবো। তোরা চলে যাবি, হেঁটে যাও। তুমি হেঁটে আসলে আমি মেনে যাবো। কোনো দরকার ডাইরেক্ট এখান দিয়ে প্ল্যানেট ডাইরেক্ট ধর্মতলা। ও আমলকি वाला देखिए যে পয়সা দিয়ে কাকা হয়ে গেছে, আর কি মারছে, ছেড়ে দাও তো। মানুষকে তোর একটা অপমান করিস, বুঝেছিস? এখান থেকে তার বাবার সাইকেল নিয়ে পালিয়ে গেছে। এরকম মাথায় ঘুষি মারবে। রাজু তোর ছেলে তো তোর মাথায় লেগেছে না? চলে এসে এক এক করে ঘুরছে, ঘুষো ইয়োগে ঘুষো। কেমন হয়ে গেছে পাগল লাগছে আমরা এরকম ভিখারির মতো পাগল লাগছে। ভিখারি না বাচ্চাদের ছেলে না মেয়ে? এইটা ছেলে, এইটা মেয়ে। বাবারে বাবা পড়ে যাচ্ছি না, এই ঘরে আসি, সেই ঘরে গেছিলাম, তোর সে পুরনো ঘরে গেছিলাম। আমরা এখানেই বসে আছি। হ্যাঁ, দোলনা আছে, আমার বাচ্চা আছে। এখন আমরা চলে এসেছি পিউর পিসির বাড়িতে, আর আমার বাবার পিসির মেয়ের বাড়িতে। মায়েরা আর মাম্মাম এক জায়গায় তাহলে এত নালিশ করা করে। মায়েরা নালিশ করে না, মাম্মামটা প্রচন্ড নালিশ করে। মায়েরা তো একাই বুঝে নেয়। আর মামামের একটা বাজে হ্যাবিট হচ্ছে, সেটা কি, ওকে যদি কেউ আদর করে বা লাগায়, হ্যাঁ দেখো না, মানে এইটা ঘ্যান ঘ্যানে। আর মায়েরা তুমি লাগাও, চিমটি কাটো, মারো, ধরো, নালিশ করবে না। আরে উ আ করে না, খুব নাকে নাকে কাঁদে আমার মেয়েটা। যত বড় হচ্ছে এখন একই হয়ে যাচ্ছে। আর এর দেখো না, ছোট ছোট চুল বেরিয়েছে কোথা থেকে, দেখ যেখানে সেলাই হয়েছিল ওইখানটায়। হ্যাঁ, এখন হবে লাগছিল মেয়েটা। আরে এটা হবে, ওটা কিছু করার না, তাহলে কি সবসময় ছোট করে দেবে নাকি? এটা কাগজ ফুল না কি বলে এটা? না না, আর এটাকে যে কুচো ফুল দিস না ঠাকুরের, ওইটা না, এটা কুচো ফুল না। হ্যাঁ, এটা কুচো ফুলটা এটা। আরে আমি বলছি শোন না, এইটা আরে এটা কুচো ফুল, তুলে ছিঁড়ে নিয়েছে। কুচো ফুল না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ওটা যেটা ঠাকুরকে পুজো দাও না, কত লাগিয়েছে। হ্যাঁ, এটা লাল আর কত সাদা। আচ্ছা, কি বলে এরকম একটা হয় টাইম ক্লক, ওটা কটার সময় হয় বেশ না? নামটা খুব ইউনিক, টাইম ক্লক। কিন্তু মাম্পি কি শয়তান, দেখ আমি বললাম যে ফোনটা দিয়ে আমি ফটো তুলবো, চলে গেল ফোনটা। ও না না না, মাম্পি শয়তান না, মাম্পি ভালো। দেখো কি ভালো মেয়ে, দেখো সাইডে ছাওয়াতে দাঁড়িয়ে আছে। দোষটা আমারই ভুল। এই হচ্ছে নিজের বাড়ি হলে ছাদের মধ্যে সব রকম গাছ ফাছ, বাগান টাগান সব রকম কিছু করতে পারে। আমাদের বাড়ি হয়, ভাড়া হোক, কেনা হোক বা নিজেদের, আমার শ্বশুর যদি ততদিন ভালো থাকে, সুস্থ থাকে, বেঁচে থাকে, তো আমার শ্বশুর ছাদটাকে সাজিয়ে দেবে। আমার শ্বশুর, বাবা বাগান করতে খুব ভালোবাসে। গাছপালা হয়, সবার হাতে আবার হয় না, আমার হাতে হয়। দেখো ওখানে ঢেঁড়স হয়েছে আবার, কিন্তু ঢেঁড়স গাছে পোকা লেগে গেছে। কিন্তু তোর বাবার মতন ছোট তুই করতে পারবি। ওখানে ছোট লঙ্কা হয়েছে, ছোট ছোট লঙ্কা, এটা ধানি লঙ্কা বলে, এটা ব্ল্যাক, কালো কালার লঙ্কা, কালো কালো পার্পল কালার। আমি হোয়াইট কালার দেখছিলাম, খুব ভাইরাল হচ্ছিল, এখন এখানে ব্ল্যাক কালার লঙ্কা দেখছি। সব রকম আছে ধানি লঙ্কা। চল না, ফোনটা দিবি কি? আর আমার এদিকে দেখো, পিউকে দেখো, বাবুকে কোলে নিয়ে গান করে যাচ্ছে। কি গান করছিলিস পিউ? একটা গানটা কর। কেন লজ্জা পেয়ে গেলি? আমার শরম লাগে, আমার লাজ লাগে। আমার ছেলেটা বালিশ কোথায় গেল? তোর শরম লাগে, লাজ লাগে না, বেবির গরম লাগে। আর বাবা একটা এদিকে
ফ্লিপকার্ট দিয়ে অর্ডার করতে খুব সুন্দর। এমনি সময় চু চে ক্যাঁ কু করে, আজকে চুপচাপ কেন এত বাবা? ওটা ঘুমে চোখ খুলে আছে, ও ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে না, জেগে আছে মনে হয়। এই ওরকম করতে নেই। শাট আপ। দেখেছো ছেলেটা ঘুমাচ্ছে। লক্ষ্মী মন্ত্র ছেলে, লক্ষ্মী মন্ত্র, কোনো ডিস্টার্ব নেই। শুধু ভোরবেলা করে জ্বালায়, সেটা আমাকে জ্বালানোর ইন্টেনশন নয়, সোমনাথকে জ্বালানোর জন্য। প্রত্যেকদিন ভোরবেলা করে ঘোরাতে নিয়ে যেতে হবে, ঘুরতে নিয়ে যেতে হবে। অভ্যেস করেছি, এগুলো ভালো লাগে না। আর মামাম এখন এখানে এইটা ওটা ফেলে গেছে। কেন মামাম এরকম করছো তুমি? আমার হাত থেকে পড়ে গেছে, আমি থই না করছি। সোমনাথ খুব না, সোমনাথের বড়দের মেয়েটাকে এরকম করে নাকে একটা কথা বলতে, আমার মামাকে ঠিক এরকম কথা বলে, আদো আদো কথা, তাই না? মানে আমি ভুলভাল কথা বলে দিই ইংলিশে বাংলাতে, ইংলিশে বাংলাতে। তো সোমনাথ আমাকে বলেছে 4টে আমরা 4টে আংটি করে দেবে। একটা হয়ে গেছে আর 3টে বাকি আছে। 3 বাকি আছে, গলাটা চেঞ্জ করে দেবে। শাখা বলে ছিল যবে আমি পুরো করতে পারবো কি হয়েছে কেন হয়েছে সব তোমাদের সঙ্গে ব্লগ আসবে, তাই না? তোমরা যখন আমার চার্জ নেই, আমার মোবাইল সব গয়না ছিল, এখন সেটা নেই, কেন নেই? আমি দেব না মোবাইল। না ফোন দেবে না। সেইটা তোমাদের অন্য কোনো ব্লগে মা না পুরো বলেছে, হয়ে আমাকে যাবে হ্যাঁ বলো জিনিসগুলো, তো দিদি। সেই তোমাদের সাথে আমি শেয়ার করবো। আমার কাছে এখন এই নোয়াটা যেটা আমার শাশুড়ি বিয়ের পরে আমাকে দিয়েছিল, এইটা ছাড়া নাচ ছবিটা ছাড়া এটা আংটি। মোবাইল নিয়ে নিচ্ছে। আরে খানিটা তো আমার মেজো মামা দিয়েছে, তো এই করে সোনা দিয়েছে, আর আমার কাছে এখন নেই জিনিস, তাই না? করে দেবো, সব করে দেবো। আর এটা তো আমি গিফট পেয়েছি, যেটা আমাকে আমার দিদি গিফট করেছিল, এটা সোনা নেই নেই করে সব কিছু আছে, অল্প অল্প জিনিস আছে। 2 হপ্তাহের মধ্যে আশা করি করে দেবো, কিছু হলেও করবো, একটু হলেও। হ্যাঁ, সোনা করে তোমার মানে প্রতি মাসে একটা একটা করে গয়না করে দেবো। আমার বড়ের ইচ্ছে ছিল সবার আগে একটা চেন, তারপরে ইচ্ছে হলো হাতের ব্রেসলেট, তারপরে ব্রেসলেট না, আমার ব্রেসলেট পরার শখ নেই। বালা, যে পাঞ্জাবি বালা ওরকম ভারী চাইলো। তারপরে শখ হলো অটো, তারপরে শখ হলো স্কুটি। সোমনাথের প্রতি মাসে শখ চেঞ্জ হতো, সেটা বল। আরো যাবো তো মা করে দেওয়ার চেষ্টা করতো, তাই না? আমার ছেলেও ঘুমিয়ে বলছে ও হাঁপিয়ে গেছে শুনে। অত বকিস না, অত বকিস না। ও যাও ভাবলো হয়তো বাবা খুব ভাঁট বকে। খুব ভালো ভালো খাবার আইটেম হয়েছে, সেটা আমাকে খাওয়ার সময় দেখাবো। হ্যাঁ, পিসির বাড়িতে এসে খাওয়া দাওয়া স্টার্ট। যে ভাত, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর বেগুন ভাজা, চিংড়ি হচ্ছে মাঝে ভুলে গেছি, এখানে সালাদ, ডাল, আর এই যে শুকনো আটি। হ্যাঁ আমি আডি। এ মা, আমি গাজর খাই না, ওখানে ট্রান্সফার করে দাও। ও খায় না। ঠিক আছে দিচ্ছি, ঠিক আছে ছেড়ে দাও এবার দিও। এরকম লোক আমি পছন্দ করি না। তুই আমাকে দিলি কেন? তুই আমার ভাই, ওটা কে খাবে তুই জানিস? তো চলো খাওয়া শুরু করি। অনেকক্ষণ আগে, 5 মিনিট আগে খাবার দিয়েছে। শর্টস ভিডিও ফটো তুলতে তুলতে আমার 5 মিনিট ভাত পুরো চাল হয়ে গেছে। চলো খাওয়া শুরু করি। আমার মাকে ডাকো। আর ওখানে মা খায় মা না, এখন পুচকুর সাথে কথা বলছে। তো আমি প্রথমবার খাচ্ছি এখানে কাতলা মাছের আম দিয়ে টক। ঠিক আছে, আমরা কাতলা মাছের ঝাল খেয়েছি, দই কাতলা খেয়েছি, কিন্তু কাতলা মাছের টক কোনো সময় খাইনি। কেমন লাগলো কে? ভালো লাগছে, নতুন কিছু টেস্ট করলাম। আমি তো অনেকবার টক করছি মাছ দিয়ে। হ্যাঁ মা, এখানে নাকি টক স্পেশাল, আমাদের ওখানে যেরকম মিষ্টি, চাটনি স্পেশাল আর টক স্পেশাল।